আমারে কয় হেলমেট ছাড়া আয় পর, বুঝছস? হেলমেট ছাড়া আমি আয় পড়তাম। আমি টিপুটা নিয়েছি কালকে, নিয়ে আমি গেছি, পরে যাওয়ার পরে তো রাষ্ট্রেও চাইতেছে। তখন আমি ওরা কইছি কি আমি আয় পড়ছি, আমি কইলাম অন্যটা সময় অফিস, আমি কইছি তুই এটা ম্যানেজ করে লয়ে যা। আরো সামনে আর একটু সামনে। হ্যাঁ, পরে ব্রিজ আছে কিনা জানি না, কিন্তু নিরাপদের সামনে। এটার পরেরটাই আপনি যান, আমি সামনের দিকে যাই। খাওয়ায় ডান্ডা দিছে কি দেখছো? আসসালামু আলাইকুম। সো আজকে আমরা চলে এলাম 300 ফিটে, অলরেডি ভাইরাল প্লেস, এটা নিয়ে কিছু বলার নাই। এই রাস্তায় এই সাদা দাগগুলা, এটার উপর বেশিক্ষণ চলবে না। এই সাদা রঙগুলো কিন্তু বেশ স্লিপারি, চাকা স্কিড করতে পারে। সো মেক শিওর ইউ অ্যাভয়েড দ্যাট, আদারওয়াইজ ইউর টায়ার ক্যান স্লিপ, ইউ নো। না, রাস্তার ফিলটা আসলেই সুন্দর, মনে হচ্ছে দেশের বাহিরের কোনো রাস্তা। একদম প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি। ফিটে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এই রোডে রিক্সা চলে। এখন রিক্সা চললে একটা রোডে অ্যাক্সিডেন্টের চান্স, আবার উল্টা দিকে রিক্সা চলে, দেখছো অবস্থা? অ্যাক্সিডেন্ট হবে না কেমনে? এই রোডে যদি রিক্সা অটো চলে তাহলে তো উপায় নাই। আবার অটো কি অবস্থা, এত স্পিডের মধ্যে যদি অটোগুলো থাকে তাহলে তো বিশাল সমস্যা। আইসার দা মানে এই রোডে অটো, হাউ ইজ ইট পসিবল ম্যান? এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে। এই রোডে আসলে অটো বা ধীরগতির যানবাহন থাকলে উপায় আছে? এই তো চলে আসছি আমরা 300 ফিট ভাইরাল প্লেস। যদিও এরকম দেখতে আরো 3 থেকে 4টা স্পট আছে, আপনি নীলা মার্কেট পর্যন্ত সামনে এরকম আরো 4 থেকে 5টা স্পট পাবেন। দে আর অলমোস্ট লুকস লাইক সেম। সো এরকম প্লেস দেখতে 4 থেকে 5টা আছে। সো ডোন্ট গেট কনফিউজড ওভার হিয়ার। না, রাস্তাটা জোস বলতেই হবে। এই ফটোগ্রাফি করে সাইডে, ফান, ইউ নো। শীতের মধ্যে বাতাসটা যে লাগতেছে গায়ে, পুরাই অস্থির। তবে যত শীত পড়বে রোডের রিস্ক তত বেশি হয়ে যাবে, কারণ ভিজিবিলিটি আস্তে আস্তে কমে যাবে। সো আমি অত স্পিড করতেছি না, মানে রয়েস হয়ে চালাচ্ছে। আমিও ইচ্ছা করলে পারি এখন 130, 40, 50 উঠায় দিতে, বাট একটু রয়েস হয়ে। ওই যে সামনে একটা গাড়ি পিছন থেকে কিভাবে হর্ন দিচ্ছে গাড়িটা। কিছু হয়েছে নাকি এখানে? পুলিশ পাহারা। কোনো ইনসিডেন্ট হয়েছে হয়তো, কোনো অ্যাক্সিডেন্ট কিনা কে জানে। হতে পারে। এইসব রোডগুলোতে আসলে খালি বাইকে যে স্পিডে চালায় তা না, আমি একটু বাইকটা স্লো করছি, পিছন থেকে আমাকে হর্ন দিয়ে পাগল করে দিচ্ছিল একটা গাড়ি। They kind of forcing me out to increase my speed. So ওই দেখো উল্টা দিক থেকে গাড়ি আসতেছে।
So this is the place. You see? This is the viral place we are talking about. এই প্লেসটাই ভাইরাল হয়েছে। বেশিক্ষণ পজ নেব না, আমরা চলে যাব। কি অবস্থা এখানে, রাত্রে 2টা বাজেও এত ক্রাউড থাকে আমি শুনছি। দিস প্লেস নেভার স্লিপ। এত মানুষ কেন ভাই? এই রোডে কিন্তু গাড়ি স্লো করাও খুব বিপদ, মানে পিছন থেকে গাড়িগুলো এত স্পিডে চলে, যদি আপনি হঠাৎ করে স্লো করে দেন তাহলে কিন্তু তারা কন্ট্রোল হারায় আপনার উপর এসে মেরে দিবে। আর যেহেতু সব গাড়ি চলতেছে 100+, যদি এসে বুলে লাগায়া দেয়, সো ইউ নো হোয়াট উইল হ্যাপেন। মানে দেখো কি অবস্থা, স্পিড উঠে হঠাৎ ব্রেক করে। So this is the place. আর এই রাস্তা ভুল করছি, আমার আসলে বাম সাইডে থাকা উচিত ছিল। শিট, এখন আবার নিচ দিয়ে আবার ঘুরে আবার আসতে হবে। দিস প্লেস ইজ ফান। যখন মানে খাড়া থেকে আপনি নিচে নামতেছেন তখন স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, আমার আর ধরা লাগতেছে না। না, পরিবেশটা আসলেই সুন্দর রাত্রে, কিন্তু হেভি রিস্কি, আই এম টেলিং ইউ। এদিকে রাস্তায় কোনো কাটা নাই, সো আই শুড গো স্ট্রেট। এখানে কিছু সাইন লাগাইছে ওরা, স্টিল নট ইফেক্টিভ। আসলে কখনো বেশি চলে যাচ্ছি, কখনো কম চলে যাচ্ছি, আর একটু নোটিসেবল করা দরকার সাইনগুলো। না, এনাফ হয়েছে। সো অনেক ঘোরা হয়েছে, চলে যাবো আজকে আর না। তো এইখানে আমাদের 300 ফিটের ব্লগের সমাপ্তি। অন্যদিন কথা হবে আবার অন্য কোনো জায়গায়। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।